হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম পেপার। আজ আমরা জিকে প্র্যাকটিস সেট 2 নাম্বার সলভ করব। তো এটা হলো রেলওয়ে গ্রুপ ডি 2022-এ যেটা এক্সাম হবে এবং এনটিপিসি CBT-2 যেটা হবে এবং SSC CGL এবং CHSL এবং MTS এর যে আপকামিং নোটিফিকেশন বেরোবে বলে এসএসসির ক্যালেন্ডার রিলিজ করেছে, তো তার জন্য বেনিফিশিয়াল হবে। তো লেটস স্টার্ট। আগের দিন আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদের, সুলতানি সাম্রাজ্যে কোন ব্যক্তি দরবেশি রাজা ছিলেন? এর অ্যান্সার হবে নাসিরউদ্দিন মোহাম্মদ। আজকের কোশ্চেনে যাওয়া যাক। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড রিটেন কিতাব উল হিন্দ? এই কিতাব উল হিন্দ গ্রন্থটি কে লিখেছিল? যার থেকে গেভ অ্যান ইনস্ক্রাইব ডেসক্রিপশন অফ আর্লি 11th সেঞ্চুরি ইন ইন্ডিয়া। তো এটার সম্পর্কে কে বলেছিল? প্রথম অপশন দেখতে পাচ্ছ, আল কিদনি, আল বিরুনি, আল বুকারি, আল হুজাম্বি। এটা সঠিক অ্যান্সার হবে আল বিরুনি। এই আল বিরুনি কখন এসেছিল? যখন মোহাম্মদ গজনি ছিল সেই সময় এসেছিল। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন ভোল্ট ইজ এ ইউনিট অফ, এখানে অপশন দেখতে পাচ্ছ, কোনটা হবে? পোটেনশিয়াল ডিফারেন্স, কারেন্ট, এনার্জি, পাওয়ার। তো এখানে দেখতে পাচ্ছ ভোল্ট কথাটা, এই ভোল্ট কথা দেখেই প্রথম মনে হবে কি পোটেনশিয়াল ডিফারেন্স, বা তোমাদের কারেন্টও মনে হতে পারে, কিন্তু এই দুটাই হবে না। এটা সঠিক অ্যান্সার হবে এনার্জি। তো ইলেকট্রন ভোল্ট কার একক? এনার্জির একক। এর যদি মান দেখি তো এর মান কত? 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। তো ইলেকট্রন ভোল্ট কার একক? ইলেকট্রন ভোল্ট হলো হচ্ছে এনার্জির একক। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্কিম ইজ এইমড অ্যাট হেল্পিং অ্যাক্সিলারেট দ্য আপটেক অফ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস? তো ব্রডব্যান্ড যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকারের একটা স্কিম বের করেছিল, তো সেটার নাম কি? সেটার নাম হলো PM1E। ড্যাশ ইজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি? তো কিডনির একক কি? মেডুলা, নেফ্রন, কর্টেক্স, ইউরেট্রা। এটা সঠিক অ্যান্সার হবে নেফ্রন। তোমরা জানো যে বৃক্কের যে একক সেটা কিন্তু নেফ্রন। Which of the following is the application of science such as physics, chemistry, biology, computer science and engineering to matters of law and to the identification of various facts of civilian investigation? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? মরফোলজি, ফিজিওলজি, ফরেন সায়েন্স। তো এটার অ্যান্সার হবে ফরেন সায়েন্স। নেক্সট কোশ্চেন, which of the following is a process in which hot less dense material rise upward and area replaced by cooler more dense material? তো এটা কোন ধরনের প্রসেস? এখানে চারটা প্রসেস দেখতে পাচ্ছ, কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন আর কনডেনশন। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কনভেকশন। এটা কিরকম একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সেটা হলো হচ্ছে জলের মনে করো পাত্র, সেই জলের পাত্রে তুমি জল রেখে দিয়েছো। তো এটা যখন নিচের থেকে তুমি তাপ দেবে, আগুন জ্বালালে মনে করো, এখানে কি হবে? এখানে যে এই নিচের পার্টটা তো গরম হচ্ছে কি না? তো গরম হলে কি হবে? গরম হলে এটা হালকা হয়ে যাচ্ছে, ডেন্স কম। তো এটা কি হচ্ছে? এটা ওপরে উঠে যাচ্ছে। আর যে এই ওপরেরটা তখন কি ঠান্ডা থাকছে, তো এই ঠান্ডাটা কি হচ্ছে? ঠান্ডাটা তখন নিচে নেমে যাচ্ছে। এই যে একটা সার্কেল টাইপ হচ্ছে, মানে বারবার করে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে। তো এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় কনভেকশন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইজ ফেমাস ফর কপার মাইন? কপার মাইনের জন্য কোন জায়গাটা ফেমাস? আমাদের একটা ভিডিও বানিয়েছিলাম আমরা, যে মেটালার্জি অফ ইন্ডিয়ার হিস্ট্রি, তো সেখানে কিন্তু এটা সম্পর্কে বলেছিলাম। তো তোমরা যদি না জেনে থাকো সেটা দেখতে পারো, অনেক কিছু জানতে পারবে। এটার অ্যান্সার হবে খেত্রি। এই খেত্রিটা কোথায়? খেত্রি হলো রাজস্থানে, যেখানে প্রথম এই আমাদের কপার মাইন ছিল, এখনো আছে এটা। হু ওন দ্য টয়োটা থাইল্যান্ড ওপেন ওমেন্স সিঙ্গেল টাইটেল ইন ব্যাংকক জানুয়ারি 2021? তো এটা দেখতে পাচ্ছ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যদি জানো তো অ্যাটেন্ড করবে, না হলে যদি
শিওর না থাকো তো পরীক্ষায় কিন্তু আইডিয়াতে করবে না। তো এটার অ্যান্সার হবে ক্যারোলিনা ম্যারিন। In December 2020, the Ministry of Home Affairs declared the entire state dash as a disputed area for 6th month under the Armed Force Special Power Act, মানে যেটাকে আমরা কমনলি আসফা নামে জানি। তো এটা 1958-তে এই আইনটা আনা হয়েছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই জন্য এনেছি কারণ এখন দেখতে পাচ্ছ যে নাগাল্যান্ডে কিছুদিন আগে যে ঝামেলা হয়েছিল আমাদের, তো সেই কারণের জন্য এই কোশ্চেনটা আনা। এটা সঠিক অ্যান্সারও নাগাল্যান্ডই হবে। তো আমরা যদি নাগাল্যান্ডের বিষয়ে একটু দেখি, পরীক্ষায় নাগাল্যান্ডের বিষয়ে কি কি জিজ্ঞাসা করে। তো এখানে একটা রিসেন্টলি ট্রেন্ড দেখা যাচ্ছে যে একটা ন্যাশনাল পার্কে খুবই জিজ্ঞাসা করছে, সেটা কি, সেটা হলো নাটাঙ্গি। তো এই নাটাঙ্গি ন্যাশনাল পার্কটা কোথায়? নাটাঙ্গি ন্যাশনাল পার্কটা তোমার নাগাল্যান্ডে। তো এটা কিন্তু খুবই পরীক্ষার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখন এই আসফা নিয়ে যারা আমাদের নর্থ ইস্টের যে স্টেটগুলো সেগুলো বিরোধিতা করছে যে এটাকে উঠিয়ে নেওয়ার জন্য। For which of the following franchises team did AB ডেভিলিয়ার্স প্লে ইন IPL 2020? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এটা কি হবে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভাগমারা পিচের প্ল্যান্ট সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? তো এখানে 4টা রাজ্যের নাম দেখতে পাচ্ছ, কোনটা অ্যান্সার হবে বলো? যে ভাগমারা পিচের এই যে প্লান্ট সেঞ্চুরি, এটা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তো এটা কোথায় আছে? কর্ণাটক, আসাম, গোয়া না মেঘালয়? এটা সঠিক অ্যান্সার হবে মেঘালয়। তো মেঘালয়ের বিষয়ে যদি আমরা দেখি, মেঘালয় কবে স্থাপিত হয়েছিল? স্থাপিত হয়েছিল 21শে জুন 1972-এ। তো 21শে জুন 1972-এ মেঘালয় স্থাপিত হয়েছিল। এবং মেঘালয় যদি আরো ন্যাশনাল পার্ক দেখি, সেখানে কি বালপাকরাম ন্যাশনাল পার্ক একটা ফেমাস, নোকরেক ন্যাশনাল পার্ক একটা ফেমাস এখানকার। এবং একে বলা হয় কি, মেঘালয়কে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে না, মেঘালয়কে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট। আর আরো একটা কোশ্চেন আছে, সেটা হলো হচ্ছে 39th ন্যাশনাল যে গেম হবে 2022-এ, সেই 39th ন্যাশনাল গেম সেটা মেঘালয়তে হবে। অ্যাজ পার ইউনিয়ন বাজেট 2021-22, হাউ মেনি রিজিওনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি উইল বি সেট আপ? এটাও পরীক্ষার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন রিসেন্টলি করোনা ভাইরাস, ওমিক্রন, তো এইসবের কারণে ভারত সরকার থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের 4টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি সেট আপ করা হবে নতুন করে। এটা গুরুদ্বারা পাতালপুরি সাহেব এটা কোথায় আছে, মানে কোন নদীর তীরে এটা আছে তোমাদের বলতে হবে। সতলেজ, যমুনা, গঙ্গা, ভিএস? এটার সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে সতলেজ। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ওয়াজ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া সেট আপ? তো প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া কবে তৈরি করা হয়েছিল? এটা খুবই একটা সোজা কোশ্চেন, 1950 সালে। আর এটা কবে এলিমিনেট করা হয়েছিল, মানে এটাকে কবে বন্ধ করে দেওয়া হয়েছিল? 2015 সালে। 2015 সালে এটা এখন রিপ্লেস করে কি বলা হয়? এটাকে বলা হয় নীতি আয়োগ। আর নীতি আয়োগের চেয়ারম্যান যদি জিজ্ঞেস করে কে হবে? নীতি আয়োগের চেয়ারম্যান হবে PM। In which of the following year was the second round table conference in London held? তো লন্ডনে যে হয়েছিল রাউন্ড টেবিল কনফারেন্স, তোমরা জানো 3টা রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, তো সেকেন্ডটা কবে হয়েছে এখানে এটাই জিজ্ঞাসা করা হয়েছে। 1939, 1925, 1941 নাকি 1931? এটা সঠিক অ্যান্সার হবে 1931। তো তোমরা মনে রাখবে যে প্রথম যেটা হয়েছিল সেটা 30-তে হয়েছিল, যেটা সেকেন্ড সেটা 31, আর যেটা থার্ড সেটা হবে 32। দেখতে পাচ্ছ এক এক করে কম আছে, তো এটা যদি মাথায় রাখতে চাও তো মাথায় রাখতে পারো এটা। আর আরো একটা এখান থেকে সেকেন্ড টেবিল কনফারেন্স থেকে কোশ্চেন আসে যে এটাতে গান্ধীজি কিন্তু অ্যাটেন্ড করেছিল, তো এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেখানে গান্ধীজি অ্যাটেন্ড করেছিল। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট স্বামী দয়ানন্দ সরস্বতী ইজ ইনকারেক্ট? আরেকবার বলছি, স্বামী দয়ানন্দ সরস্বতীর বিষয় কোনটি ইনকারেক্ট? হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আর্য সমাজ, তো এটা তো সঠিক। হিজ বার্থ প্লেস ওয়াজ গুজরাট, এটাও সঠিক। হি অথার্ড দ্য বুক সত্যার্থ প্রকাশ, তো এটাও সঠিক। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ, না এটা সঠিক না। তো ব্রহ্ম সমাজের ফাউন্ডার কে ছিল? ব্রহ্ম সমাজের ফাউন্ডার ছিল রাজা রামমোহন রয়। হু অ্যামং দ্য ফলোয়িং
ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ দ্য হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। তোমরা যদি উধম সিং রিসেন্টলি যে বই সিনেমাটা এসেছিল সেটা যদি দেখে থাকো তো এটার অ্যান্সার পারবে। এটার অ্যান্সার কী হবে? রামবিলাস বিসমিল, লালা লাজপত রায়, যতীন্দ্রনাথ মুখার্জি, সূর্য সেন। এটা সঠিক অ্যান্সার হবে রামবিলাস বিসমিল। এটা কবে তৈরি করা হয়েছিল? এটাকে এমনি আরেকটা নামে জানা যায়, সেটা হচ্ছে HSRA। পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞাসা করে, ফুল নামটা দেয় না। তো এই HSRA যেটা অনেক সময় এই নামটা দিয়ে বলে এটার ফুল ফর্মটা কি, এটার ফুল ফর্মটা হবে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। এটা তৈরি কবে করা হয়েছিল? এটা তৈরি করা হয়েছিল 1928-এ। তো এটার সম্পর্কে যদি আমরা আরেকটু ডিটেলস দেখি, তো এটার সঙ্গে তৈরি করার সঙ্গে কে কে যুক্ত ছিল? তো প্রথম কে ছিল? চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব এবং একজন জগদীশ চন্দ্র চ্যাটার্জি। তো পরীক্ষাতে মানে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হয় কিনা, তো সেখানে কিন্তু এই অপশনটা দেয় যে যোগেশ চন্দ্র চ্যাটার্জি। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সেম ডাইমেনশন অ্যাজ দ্যাট অফ লিনিয়ার মোমেন্টাম? মানে লিনিয়ার মোমেন্টামের সমান কার ডাইমেনশন এখানে দেখা যাচ্ছে? চারটি অপশন আছে, ইম্পালস, এনার্জি, ওয়ার্ক, স্ট্রেস। এটা হলো ইম্পালস। ইম্পালস কথার অর্থ কি? হঠাৎ করে যদি কোথাও একটা বল প্রয়োগ করা হয়, যেমন হাতুড়ি দিয়ে যদি কাউকে ফট করে একটা বাড়ি মারা যায়, তো সেটা হচ্ছে ইম্পালসের উদাহরণ। ইন লেহে দ্য ফার্স্ট এভার আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যাল ওয়াজ সেলিব্রেটেড ইন ড্যাশ ভ্যালি ইন জানুয়ারি 2021। তো এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এটার অ্যান্সার হবে নুব্রা ভ্যালি। এটা খুব নিউজে থাকে, তো সেই জন্য এই কোশ্চেনটা ওঠানো হয়েছে। নুব্রা ভ্যালিতে এই লেতে অনুষ্ঠানটা হয়েছে। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া ইন জানুয়ারি 2021? তো জানুয়ারি 2021-এ ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়াতে কাকে ইলেক্ট করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? উমেশ শর্মা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাউন সিটি অন দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া? তো আমাদের যে ভারতবর্ষ যে ওয়েস্ট কোস্ট, তো সেই ওয়েস্ট কোস্টে কোন শহরটা অবস্থিত নয়, এটাই জানতে চেয়েছে। কারওয়ার, ম্যাঙ্গালোর, সুরাট, গোপালপুর। তো এটা যদি পরীক্ষাতে অনেক সময় আসে যে মাথায় ক্লিক করে না, তো এখানে অপশন এলিমিনেশনের মাধ্যমে যেতে পারো। দেখো ম্যাঙ্গালোর তো এখানে এই সাইডে পড়বে, এটা শিওর। সুরাটও গুজরাটের দিকে, তো এটা ওয়েস্ট কোস্টে। এটা আর এটার মধ্যে কনফিউশন হতে পারে। তো এই যে জায়গাটা, এটা ওয়েস্ট কোস্টেই পড়বে। তো আমাদের সঠিক অ্যান্সার হবে গোপালপুর, কারণ আমাদের এই ওড়িশার এখানে গোপালপুর। এটা রিসেন্টলি কেন নিউজে আছে, সেটা হচ্ছে আমাদের যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ের সময় গোপালপুর নিউজে ছিল, তো সেই জন্য এই কোশ্চেনটা তোলা হয়েছে। হু অ্যামং দ্য ফলোয়িং ওন থার্ড রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারারি প্রাইজ ফর হিজ নোবেল সিটি অ্যান্ড দ্য সি? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রাজদীপ সরদেশাই। নেক্সট কোশ্চেন, ইউনিক ট্রানজাকশন রেফারেন্স নাম্বার ইজ ড্যাশ ক্যারেক্টার কোড ইউজ টু ইউনিকলি আইডেন্টিফাই এ ট্রানজাকশন ইন আরটিজিএস সিস্টেম? তো আরটিজিএস সিস্টেমে এখানে কয়টা বলছে যে ডিজিট থাকে? তো এটা সঠিক অ্যান্সার হবে 22টা ডিজিট। এটার যদি রিলেটেড আমরা আরো কোশ্চেন দেখি, তো জিএসটি যে আমাদের আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটাতে কয়টা ডিজিট থাকে? সেটাতে থাকে 15টা ডিজিট। মনে থাকবে, যেন মনে থাকে। প্যান নাম্বার, সেই প্যান নাম্বারে কটা ওয়ার্ড থাকে? প্যান নাম্বারে থাকে 10 ডিজিটের। আর যদি চেক থাকে যে আমাদের, সেই চেকে থাকে 6টা ডিজিট। আর ইউপিআই, সেই ইউপিআইও কিন্তু এটা রিলেটেড। তো ইউপিআই যেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, তো সেটা এনপিসিআই এর দ্বারা তৈরি। আর যদি দেখি আরেকটা আইএফএসসি, এই যে কোড, সেই কোডটা কয় ডিজিটের হয়? সেটা হয় 11 ডিজিটের। এটার ফুল ফর্ম যদি পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে, মনে হতে পারে যে এটা ব্যাংকিং এর জন্য বেশি দরকার, কিন্তু না, এসএসসির ক্ষেত্রে বা রেলওয়ের ক্ষেত্রেও জিজ্ঞেস করে। এটা হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। এটা তোমরা অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে। এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার এর পরের দিন প্রোভাইড করব। এটাতে কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট রিনেম দ্য ড্রাগন ফুড অ্যাজ কমলম? তো এই ড্রাগন ফ্রুটের নাম কোন স্টেট, এই 4টি স্টেটের মধ্যে
কমলম দিয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। Thank you. That's all for today. If you like it, please share and subscribe our channel.